চিকেন ভেজিটেবল রোল রেসিপি শেয়ার করছি। আমাদের লাগবে বাঁধাকপি, পেঁয়াজ, গোলমরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, চিকেন, ক্যাপসিকাম, বরবটি এবং গাজর, আর 3 ধরনের সস, কাঁচামরিচ ফালি। আপনারা এই রেসিপিটা জাস্ট শীতের সবজি যখন থাকবে অনেক বেশি এবং খুব কম মূল্যে পাওয়া যায়, তখন আপনারা চাইলে চিকেন সবজিটাকে রান্না করে পুর করেও আপনারা ডিপে ফ্রোজেন করে রাখতে পারেন। আবার চাইলে আপনারা রোলগুলোকে একদম তৈরি করে মাসের পর মাস রেখে জিপলক ব্যাগে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো এখানে আমি তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে অল্প একটু নরম করেই আমি বরবটি দিয়ে দিলাম। বরবটি দেওয়ার পর যেই সবজিটা সিদ্ধ হতে একটু কম বেশি সময় লাগবে সেই সবজিটাকে আগে দিয়ে দিব। তারপর এর মধ্যে গাজর দিয়ে দিব। গাজর দিয়ে একটু নেড়ে নিব। তারপর এর মধ্যে আদা রসুন বাটাটা অ্যাড করে দিব এবং চিকেনটা দিয়ে দিব। চিকেনগুলোকে আপনারা ছোট ছোট করে একদম কেটে নেবেন। আপনারা চাইলে সবজিটা দেওয়ার আগেও এটা করে চিকেনটাকে ভেজে নিতে পারেন আদা রসুন দিয়ে। তারপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর গুঁড়া মশলাটা গোলমরিচ, ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে এই যে আমাদের অলমোস্ট গাজর আর বরবটিটা, চিকেনটা সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে বাঁধাকপিটা অ্যাড করে দিব। বাঁধাকপিগুলোকে একটু চিকন করে আপনারা কাটবেন, পাতলা করে আর কি কুচি করবেন, এবং ক্যাপসিকাম দিয়ে দিব। তারপর এখানে চিলি সস, সয়া সস, টমেটো সস দিয়ে একদম পানিটা যখন ছাড়বে, টেনে না আসা পর্যন্ত, ঝরঝরা না হওয়া পর্যন্ত সবজিটাকে রান্না করে নিতে হবে। আর এখানে রোলের শিটের জন্য একটা ডিম এবং 1 কাপ ময়দাকে পাতলা করে গুলিয়ে নিয়ে দেন এরকম একটা মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাণ মতো গোলা দিয়ে এটাকে একটা রুটির মতো করে ভেজে নিব। হ্যাঁ, লবণ অ্যাড করবেন আর একটু চিনি। অনেকে এটাতে দুধ ইউজ করে, বাট আমি আসলে কোনো দুধ ইউজ করি না রোলের রুটিটাতে। আপনারা এভাবেও করে নিতে পারেন, অথবা আপনারা শিট কিনেও জাস্ট এর মধ্যে সবজিটা দিয়ে ওভাবে রোলগুলো মেক করে ফেলতে পারবেন। তো আমি এভাবে করে নিলে না রুটিটা অনেক নরম হয়, খেতেও ভালো লাগে। তো এখানে এখন এই যে পুরটা মাঝখানে দিয়ে তারপর রোলটা করে নিব। আপনারা এই রোলটাকে একদম 4 থেকে 5 মাস একদম জিপলক ব্যাগে এয়ারটাইট করে আপনারা এটাকে খেতে পারবেন, এবং যখন বাসায় হুটহাট গেস্ট চলে আসবে তখনও আপনারা এটাকে ভেজে দিতে পারবেন। আপনারা চোখের আন্দাজে বুঝতে পারতেছেন রোলটাকে কীভাবে কোট করে নিতে হবে। তারপর এটাকে সেম প্রসেসে বাকি রোলগুলোকে আমি বানিয়ে নিলাম। তারপর জাস্ট ডিমে গড়িয়ে ব্রেড ক্রাম গড়িয়ে এগুলোকে ফ্রোজেন করে নিছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।